হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মুকুল গার্ডেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচ্য বিষয় টবে কুলেখাড়া কীভাবে চাষ করবেন, সেইটাই আজকে A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাটি তৈরি। ফ্রেন্ডস, এখানে আপনারা 3 ভাগ বাগানের মাটি নেবেন, 1 ভাগ বাড়ি তৈরি করার বালি নেবেন, আর 1 ভাগ গোবর সার নেবেন। আমি এখানে আগে থেকেই ওই একইভাবে মাটি তৈরি করে টবটা ভর্তি করে রেখেছিলাম। আপনারা চাইলে ফলের বা সবজির ক্যারেটে করতে পারেন। ক্যারেটে করলে কি হয়, কুলেখাড়া শাকটা একটু বেশি পাওয়া যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর হেলদি শাক হয়েছে। গোটা টবটা সবুজে ভরে গেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ফ্রেন্ডস, এবারে আসি মূল ভিডিওয়। আপনারা বাজার থেকে এই রকম কুলেখাড়া শাক কিনে আনবেন, একবার নিয়ে এসে লাগালেন আর বছরের পর বছর কেটে কেটে খাবেন। ফ্রেন্ডস, গাছ লাগাতে লাগাতে কুলেখাড়া শাকের 5টি গুণাগুণ আপনাদের সাথে শেয়ার করলাম। এই শাককে জাদুকরি শাক বলা হয়। একগুচ্ছ রোগের মোকাবিলা করে এই শাক। এটি আয়রনে ভরপুর, হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে অ্যানিমিয়া দূর করে। এই শাকের শুধু পাতা নয়, গোটা শাকটাই নানা শারীরিক জটিলতা দূর করে। যেমন কুলেখাড়া ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী। কুলেখাড়া দেহে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। টানা 1 মাস ধরে এই পাতা খাওয়ার ফলে রক্তস্বল্পতায় আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যে উল্লেখযোগ্য উন্নতি ঘটে। কুলেখাড়ায় প্রদাহ প্রতিরোধকারীর বৈশিষ্ট্য রয়েছে এবং এটি খেলে হজম শক্তিরও উন্নতি হয়। কুলেখাড়া খেলে পাকস্থলী এবং লিভারের কার্যকারিতার উন্নতি হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে। ডায়রিয়া ও আমাশয় চিকিৎসার জন্য কুলেখাড়া অত্যন্ত কার্যকারী। কুলেখাড়ায় অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্থেলিটিং বৈশিষ্ট্য রয়েছে। কুলেখাড়া ব্যথানাশক হিসাবেও কার্যকারী। কুলেখাড়ায় ভিটামিন এ, আয়রন, উৎসেচক, স্টেরল থাকে, তাই এটি মূত্র বৃদ্ধি করে এবং দেহের ফলাভাব কমায়। তার পাশাপাশি কুলেখাড়া রক্তের ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিক রাখে। কোষের সঠিক বিকাশ ও বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন তা আছে এই কুলেখাড়া শাকের পাতায়। কুলেখাড়ার পাতা ও কাণ্ডের রস খেতে পারেন, আবার সবজির মতো রান্না করেও খেতে পারেন। পাতা ও কাণ্ডের রস একটু তেতো হয়, তাই রান্না করে ভাতের সাথে খেতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে আমার সবগুলো কুলেখাড়া লাগানো হয়ে গেছে। লাগানোর পরে জল দিয়ে দিচ্ছি। আর কুলেখাড়া শাক লাগানোর পরে সেমি শেডে রাখতে হবে না, ছায়াযুক্ত স্থানেও রাখতে হবে না, পুরো ফুল সানলাইটে রাখবেন। তো ফ্রেন্ডস, ফিরে এলাম 10 দিন পরে। 10 দিন পরের আপডেট দেখুন, কত সুন্দর গাছগুলো সব ধরে গিয়েছে এবং অসংখ্য ব্রাঞ্চ বেরিয়ে এসেছে। আপনাদের গাছগুলো যখন এই রকম পর্যায়ে এসে যাবে, তখন আপনারা 2 বেলা ভালো করে জল দিয়ে দিবেন। কোনোভাবেই যেন টবের জল শুকিয়ে না যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো ফ্রেন্ডস, এই পর্যায়ে এসে গেলে গাছে খাবার দিতে হবে। আমি এখানে 1 মুঠো গোবর সার দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এই 1 মুঠো গোবর সারই যথেষ্ট। গোবর সার দিয়ে দেওয়ার 10 দিন পরে দেখুন কত সুন্দরভাবে টবটা ভরে গিয়েছে এবং কাটার সময়ও হয়ে গিয়েছে। আপনারা শুধু কাঁচি দিয়ে কেটে নেবেন, যত কাটবেন তত হবে। এই ছিল আজকের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে মুকুল গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা কথা, সবার বাগান খুব সুন্দর থাকুক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।